কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস আয়াত নম্বর ৫৮। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর বান্দারা যখন আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত এবং আল্লাহর পক্ষ থেকে করুণা পাবে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই কারণে যেন আল্লাহর বান্দারা খুশি হয়ে যায়, তারা যেন আনন্দিত হয়ে যায়। আমাদের ঈদ উল ফিতর সামনে। ঈদ উল ফিতরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মাসের জাযা, এক মাসের পুরস্কার দিয়ে রোজাদার বান্দাদেরকে ধন্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহর বান্দারা যখন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে, রহমত বরকত পাবে, নাজাত পাবে, মাগফিরাত পাবে, আল্লাহর পক্ষ থেকে করুণা পাবে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই জন্য যেন তারা শুকরিয়া আদায় করে পড়ে নেয় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার ৭। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম, বান্দারা তোমরা যদি আমার রহমত, বরকত এবং করুণা পেয়ে তোমরা যদি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলো, লাইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বরকত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা নাশকরি করো, আমার পক্ষ থেকে রহমত, বরকত, নাজাত, করুণা যাই পেয়েছো তাই পেয়ে তুমি আলহামদুলিল্লাহ বলো নাই, তুমি শুকরিয়া আদায় করো নাই। ওয়ালাইন কাফারতুম, তুমি যদি না শুকরি করো, তুমি যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব, আমার আযাব ও গজব অত্যন্ত ভয়ঙ্কর। অতএব আল্লাহর বান্দারা যারা আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে, বরকত পেয়ে, নাজাত পেয়ে, করুণা পেয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবে না, তাদের অবস্থা খুবই ভয়ঙ্কর হবে, কঠিন আযাবের মধ্যে পতিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। মুসলিম শরীফের 2597 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা বিশেষ সময় আছে, দুইটা বিশেষ খুশির সময় আছে। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা হলো ফিতরের সময়, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর একটা হলো আল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ করবে ওই সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ আয়াত নম্বর 110। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু, কোন একজন আল্লাহর বান্দা মুমিন মুসলমান যদি আশা করে, লিকা রাব্বিহি, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এমন যদি কোনো মুমিন মুসলমান আশা করে, আকাঙ্ক্ষা করে যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আল্লাহকে দেখব,
ফালইয়ামাল আমালান সালিহা, তাকে 1 নম্বরে নেক আমল করতে হবে। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তাকে ফলো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী তার জীবন যাপন করতে হবে। তার সমস্ত কার্যক্রম আল্লাহর হুকুম মোতাবেক করতে হবে। ফালইয়ামাল আমালান সালিহা, 1 নম্বর হলো নেক আমল করতে হবে। 2 নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নম্বরে হলো আল্লাহর সাথে শরীক করা যাবে না, শিরিক করা যাবে না, আল্লাহর মতো কাউকে মনে করা যাবে না। আল্লাহর মতো দাতা, আল্লাহর মতো শক্তিশালী, আল্লাহর মতো রিজিক দাতা, আল্লাহর মতো হায়াত দাতা, আল্লাহর মতো মৃত্যু দাতা, আল্লাহর মতো সন্তান দাতা, এরকম অন্য কাউকে মনে করা যাবে না। এক কথায় আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহর সাথে, আল্লাহর ক্ষমতার সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। এই 2টা শর্ত যদি আল্লাহর বান্দারা পালন করে তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার বান্দারা আল্লাহকে ভয় করে পানাহার এবং যৌন সম্ভোগ থেকে বিরত ছিল, তাদের জন্য 2টা সবচেয়ে বড় বড় খুশির সময় আছে। একটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে। রোজাদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি দরজা দিয়ে প্রবেশ করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মোট 8টি দরজা আছে। একটা দরজার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। শুধুমাত্র কেবলমাত্র রোজাদার বান্দারাই শুধু রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাজরিন, রোজাদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ সাক্ষাৎ দান করবেন। আর যারা রোজাদার নয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র পায়ের গোছা পর্যন্ত দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পায়ের গোছা পর্যন্ত তাদেরকে দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। সূরা কলম আয়াত নম্বর 42-43। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতে পায়ের গোছা খালি করে দিবেন। ওয়া ইউদআউনা ইলাস সুজুদে, সমগ্র মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই তোমরা দুনিয়াতে নামাজ পড়েছো, আমাকে স্মরণ করে, আমাকে রব বলে স্বীকার করে, আমাকে মহান বলে স্বীকার করে, আল্লাহু আকবার বলে দৈনিক 5 বার আমাকে সিজদা দিয়েছো, তখন তো সবাই থরথর করে কাঁপা শুরু করবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, একটা মানুষ আল্লাহর হুকুম ছাড়া কথা বলতে পারবে না, সবাই থ হয়ে যাবে, খামোশ হয়ে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা, আল্লাহর হুকুম ছাড়া একটা মানুষও হাসরের মধ্যে কথা বলতে পারবে না। যখন আল্লাহ পাক বলবেন যে দুনিয়াতে আমাকে সিজদা দিয়েছো, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছো,
ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। এই এখন একটা সিজদা দিয়ে দেখাও। যারা দুনিয়াতে সিজদা দিয়েছো এখন আমাকে একটা সিজদা দিয়ে দেখাও। তো যারা দুনিয়ার মধ্যে হাজারো ব্যস্ততার মধ্যেও নামাজ ছাড়ে নাই, বিয়ে বাড়িতে গেছে, চাচাতো ভাইয়ের বিয়েতে, সবাই আনন্দ নিয়ে ব্যস্ত, আর ওই আল্লাহর বান্দা মসজিদ খুঁজেছে, হাইস থেকে নেমেই, মাইক্রো থেকে নেমেই মসজিদ খুঁজেছে। ভাই আপনাদের মসজিদ কোনটা? ওই যে মসজিদ। চলে গিয়েছে, ওযু করেছে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটিয়ে জোহরের নামাজ কাজা করে নাই। এমন বান্দারা হাজারো ব্যস্ততার মধ্যেও যারা নামাজ তরক করে নাই, ওই বান্দারা হাসরের ময়দানে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে প্রমাণ দিতে পারবে আল্লাহ দুনিয়ার মধ্যে নামাজে ছিলাম। সুবহানাল্লাহ। ফালা ইয়াস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। তবে সমস্যা হবে ওদের যারা ব্যস্ততা দেখাইছে। বিয়েতে গেছি, এখানে আবার কিসের নামাজ? আজকে হলুদ অনুষ্ঠান, কিসের মাগরিবের নামাজ, কিসের এশার নামাজ? আনন্দ নিয়ে ব্যস্ত। যারা বিভিন্ন অজুহাত দেখাইয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে দৈনিক 5 বার সিজদা আদায় করে নাই, আল্লাহকে মহান বলে, আল্লাহকে শ্রেষ্ঠ বলে, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ, আই এম নাথিং, আমি কিচ্ছু না, নিজেকে তুচ্ছ মনে করে যারা দুনিয়ার মধ্যে সিজদা দেয় নাই, ফালা ইয়াস্তাতিউনা, তারা আল্লাহকে ওই দিন সিজদা দিতে পারবে না। তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, কাঠের মতো শক্ত হয়ে তারা পেছনের দিকে খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা, বেইজ্জতি হয়ে, লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হয়ে, অপমানিত হয়ে তারা পেছনের দিকে পড়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। ওয়াকাদ কানু ইউদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ পাক তখন তাদেরকে ধমক দিয়ে বলবে, এই দুনিয়ার মধ্যে তো তোমাদের পিঠ কাঠের মতো ছিল না। এই বেটা, দুনিয়ার মধ্যে তো পিঠ কাঠের মতো ছিল না। আমি এমনভাবে তোমাদের মেরুদণ্ডের হাড্ডিগুলো জোড়া লাগিয়ে দিয়েছি, রুকু দিতে পারতে, সিজদা দিতে পারতে, সব করতে পারতে, কিন্তু দুনিয়ার মধ্যে তো কাঠের মতো শক্ত ছিল না। তোমরা সম্পূর্ণ সুস্থ ছিলে, ওই সময় সিজদা দাও নাই কেন? তারা কোনো জবাব দিতে পারবে না। তখন আল্লাহ পাক বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। এই ফেরেশতারা, তার চুলের মুষ্টি চেপে ধরো। খুযুহু ফাগুল্লুহু, তার চুলের মুষ্টি চেপে ধরো, তার কোমরের মধ্যে বেড়ি পরিয়ে দাও। ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তাকে লাথি মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, ওই জাহান্নামের মধ্যে ৭০ গজ দৈর্ঘ্য একটা শিকল দিয়ে তাকে বেঁধে রাখো। নাউযুবিল্লাহ। লিসসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশির সময়, একটা হলো আল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ করবে। এখন এই আয়াতে কারিমা দ্বারা বুঝলাম রোজাদার ছাড়া আর বাকি সবাইকে আল্লাহ পাক পায়ের গোছা পর্যন্ত, আল্লাহর কুদরতি পায়ের গোছা পর্যন্ত দেখাবে। কিন্তু যারা রোজাদার তাদেরকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ সাক্ষাৎ দান করবেন। রোজাদার বান্দারা যখন রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার বান্দাদেরকে বলবে, এই বান্দারা, তোমাদেরকে যতটুকু আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমার নাজ নিয়ামত তোমরা কি বুঝে বুঝে গুনে গুনে পেয়েছ? রোজাদার বান্দারা স্ট্রেঞ্জ হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, তারা স্তম্ভিত হয়ে বলবে, আল্লাহ, এত নাজ নিয়ামত, এত লক্ষ লক্ষ নাজ নিয়ামত, এত সুস্বাদু খাবার আমরা দুনিয়ার মধ্যে কল্পনাও করতে পারি নাই। সুবহানাল্লাহ। সব পেয়েছি, সব পেয়েছি। আল্লাহ পাক বলবেন, সব পাও নাই, আরো বাকি আছে। তখন রোজাদার বান্দারা বলবে, আল্লাহ আর কি বাকি আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা, তুমি যে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা পানাহার থেকে, যৌন সম্ভোগ থেকে বিরত ছিলে,
তুমি ইচ্ছা করলে ঘরের দরজা বন্ধ করে পানাহার করতে পারতে। বলো আমার বান্দা, তুমি ঘরের দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে তুমি পানাহার করো না কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই আল্লাহকে দেখেছো? না, আল্লাহ, যেই আল্লাহর ভয়ে 13 ঘন্টা উপবাস ছিলাম সে আল্লাহকে দেখি নাই। তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি হাতে 70,000 নূরের পর্দা উঠিয়ে রোজাদার বান্দাদেরকে পূর্ণাঙ্গ সাক্ষাৎ দান করবেন। সুবহানাল্লাহ। রোজাদার বান্দারা এক পলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকবেন। লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে, তাদের চোখের পলক তারা মারবে না। সুবহানাল্লাহ। ফারাহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারাহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার বান্দাদের দুইটা খুশির সময়। একটা হলো যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জান্নাতের মধ্যে তারা দর্শন করবেন। ফারাহাতুন ইনদা ফিতরিহি। আর একটা খুশির সংবাদ হলো ফিতরের সময়। এই ফিতরের একটা ব্যাখ্যা হলো ইফতারের পূর্ব মুহূর্তে, যখন বান্দা 13 ঘন্টা 14 ঘন্টা উপবাস থাকার পরেও আরো 20 মিনিট বাকি আছে, ইফতারের সামনে নিয়ে যখন বসে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলিজার মধ্যে একটা আনন্দের জোশ সৃষ্টি হয়ে যায়। তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা এইদিকে আসো। আমার বান্দা এত ঘন্টা উপবাস থাকার পরেও এই 20 মিনিট বাকি আছে, তৃষ্ণার্ত বদন, ফিফাসার্ত আত্মা নিয়ে তারা বসেছে। তাদের কলিজা শুকিয়ে গিয়েছে, তাদের জিহ্বা শুকিয়ে গিয়েছে। এরপরেও মসজিদের আজানের অপেক্ষা করতেছে বান্দা। এই ফেরেশতারা বলো, এই বান্দারা এখন যদি তাদের মুখের মধ্যে শরবত দেয়, কোন ফেরেশতা কি তাদেরকে বাধা দিবে? ফেরেশতারা বলবে না, বাধা দিবে না। তাহলে তারা খায় না, বলো কার ভয়ে? ফেরেশতারা বলবে আল্লাহর ভয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন, এই ফেরেশতারা বলো, তারা কি আমাকে কখনো দেখেছে? না, দেখে নাই। না দেখিয়াও তারা আমার ভয়ে মসজিদের আজানের অপেক্ষা করতেছে। এই বান্দা বানানোর জন্যই তো তোমরা আপত্তি করেছো। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। এই বান্দা বানানোর জন্যই তোমরা আপত্তি করেছো। ফেরেশতারা তখন লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেলবে। আল্লাহ পাক বলেন, ওই দিন আমি কি বলেছিলাম? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি আমার কিছু কিছু বান্দা হবে আমাকে না দেখিয়েও তারা 13 ঘন্টা উপবাস থাকবে। সুবহানাল্লাহ। ঘড়ির মধ্যে সময় হয়ে গেছে 6টা 11 মিনিট, এরপরেও মুখে শরবত দেয় না, মসজিদের আজানের অপেক্ষা করতেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি জানি আমার কিছু বান্দা এরকম আমাকে ভয় করে তারা পানাহার থেকে, অন্যায় কাজ থেকে তারা বিরত থাকবে। আমি জানি, এটা আমি ওই দিন তোমাদেরকে বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি জানি, আমি যা জানি তোমরা তা জানো না। প্যারা হাজরিন, ওই মুহূর্তে কোনো আল্লাহর বান্দা ইফতারের সামনে নিয়ে যদি কোনো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবগুলো দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই ফিতরের আরেকটা ব্যাখ্যা হলো, 1 মাস সিয়াম সাধনা করার পরে বান্দারা যখন ঈদুল ফিতরের দিনে উপনীত হয়, যখন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যখন উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন 1 মাসের পুরস্কার, 1 মাসের জাযা ওই ঈদের মাঠে বান্দাকে দান করে দেন। সুবহানাল্লাহ। ওইটা হলো আরেকটা খুশির সময়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতাব আনলি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না লিকুল্লি কওমিন ঈদান
ওয়াহাজা ঈদুনা মুত্তাফাকুন আলাই, বুখারী শরীফে 950 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেতাব করে উদ্দেশ্য করে বললেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেকটা কওমের এক একটা ঈদের দিন ছিল। ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেকটা কওমের প্রত্যেকটা জাতির এক একটা ঈদের দিন আছে। ওয়াহাজা ঈদুনা, আজকের এই দিন হলো আমাদের ঈদ, আমাদের খুশির দিন। সুবহানাল্লাহ। এক মাসের জাযা, এক মাসের পুরস্কার দিয়ে আল্লাহ পাক আজকে আমাদেরকে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু ঈদিল ফিত্রি ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুকি ফানাদাও ইয়া মাআশারাল মুসলিমিন উগদু ইলা রাব্বিন কারীম ইয়ামুন্নু বিল খায়রি সুম্মা ইউসিবু আলাইহিল জাযিলা লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহারি ফাসুমতুম ওয়া আত'আমতুম রাব্বাকুম ফাকুবিদু জাওয়াইজাকুম ফাইজা সাল্লাও নাদা মুনাদিন আলা ইন্না রাব্বাকুম কদ গফারা লাকুম ফারজিউ ইলা রিহালিকুম ফাহুয়া ইয়াউমুল জায়েজাতি ওয়া ইউসাম্মা যালিকাল ইয়াউমু ফিস সামায়ে ইয়াউমা জায়েজাতিন, রাওয়াহু তাবরানী। তাবরানী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু ঈদিল ফিত্রি ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুকি, এক মাস সিয়াম সাধনা করার পরে যখন ঈদুল ফিতরের দিন উপনীত হয়, ঈদুল ফিতরের দিনটা যখন শুরু হয়, সকালবেলা যখন হয়ে যায়, তখন ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুকি, সারা বিশ্বের প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন ফেরেশতারা দাঁড়িয়ে যান। ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুকি ফানাদাও ইয়া মাআশারাল মুসলিমিন, ওই ফেরেশতারা ঈদুল ফিতরের দিন সকালবেলা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে তারা বলেন, ইয়া মাআশারাল মুসলিমিন উগদু ইলা রাব্বিন কারীম, হে ঈমানদার মুমিন মুসলমানেরা, তোমরা যারা সিয়াম সাধনা করেছ, গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে, ডায়াবেটিসের অজুহাত দিয়ে রোজা তরক করো নাই, বিভিন্ন সুতানাতা দিয়ে তোমরা রোজা তরক করো নাই, তোমরা যারা এই রমজান মাসের পবিত্রতা যারা রক্ষা করেছ, ইয়া মাআশারাল মুসলিমিন উগদু ইলা রাব্বিন কারীম, হে ঈমানদার মুমিন মুসলমানেরা, তোমরা যারা রমজানের রোজা সঠিকভাবে আদায় করেছ, উগদু ইলা রাব্বিন কারীম, আল্লাহর রহমতের দিকে, আল্লাহর করুণার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে তোমরা এগিয়ে আসো। সুবহানাল্লাহ। যারা রোজা রাখে নাই, বদলা দিয়েছে, কাজকর্ম করেছে, ক্ষেত খামারে কাজ করেছে, ধান খেতে কাজ করেছে, বিভিন্ন রাজমিস্ত্রির কাজ, কাঠ মিস্ত্রির কাজ করেছে, আর ওই অজুহাত দেখাইয়া যারা রোজা রাখে নাই, তাদেরকে ফেরেশতারা কি বলবেন জানেন? এই বেটা আসছো কেন তুমি? এই তুমি আসিও না, এই তুমি আসতেছো কেন? যাও বাড়িতে চলে যাও, ঈদগাহে আসিও না, তুমি আসো কেন? এই তোমার জন্য তো আজকে ঈদগাহে কোনো পুরস্কার নাই, আজকে কোনো পুরস্কার, কোনো মেডেল, কোনো ক্রেস্ট তোমার জন্য বরাদ্দ করা হয় নাই, কোনো পুরস্কার নাই, একদম আজকে তোমার জন্য কোনো পুরস্কার নাই। তুমি কেন আসতেছো? যাও, এত সুন্দর জামা পরে, এত সুন্দর সুন্দর জামা পরে, এত সুন্দর দামি দামি পাঞ্জাবি পরে তুমি ঈদগাহে কেন আসতেছো? তিরস্কার করবে ফেরেশতারা, তিরস্কারই করে। যারা দুনিয়াতে বিভিন্ন ছুতানাতা দেখাইয়া, বিভিন্ন অজুহাত দেখাইয়া যারা রোজা রাখে না, তাদেরকে তিরস্কার করে। প্যারে হাজরিন, আর যারা হাজারো ব্যস্ততার মধ্যেও, হাজারো কর্ম ব্যস্ততার ভিতরেও যারা রোজা রেখেছে, রোজা তরক করে নাই,
রোজার এই রমজানের পবিত্রতা যারা রক্ষা করেছে তাদেরকে ডাক দিয়ে ফেরেশতারা বলেন, ইয়া মা'শারাল মুসলিমিন উগদু ইলা রব্বিন কারীম, হে রোজাদার মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর সন্তুষ্টির দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসো। সুবহানাল্লাহ। ইয়া মুন্নবিল খাইরে, যেই আল্লাহ কল্যাণের মালিক, যেই আল্লাহ করুণার মালিক, যেই আল্লাহ রহমতের মালিক, সেই আল্লাহর দিকে রোজাদার বান্দারা দৌড়াইয়া দৌড়াইয়া তোমরা আগুয়ান হও। ইয়া মুন্নবিল খাইরে সুম্মা ইউসিবু আলাইহিল জাসিলা, যেই আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিয়ে ধন্য করবেন। সুম্মা ইউসিবু আলাইহিল জাসিলা, যেই আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিবেন, যেই আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিয়ে আজকে ধন্য করবেন, সে আল্লাহর দিকে তোমরা ধাবিত হও। সুম্মা ইউসিবু আলাইহিল জাসিলা লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিয়েছেন যে রাত্রি জাগরণ করে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, তোমরা পড়েছ। লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম, আল্লাহর হুকুমে তোমরা রাত্রি জাগরণ করে সাহারি খেয়েছ। লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম, আল্লাহর হুকুমে তোমরা রাত্রি জাগরণ করে তারাবির নামাজ পড়েছ। লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম, আল্লাহর হুকুমে রাত্রি জাগরণ করে তোমরা জিকির আজকার করেছ। ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহারে ফাসুমতুম, আল্লাহর হুকুমে তোমরা 13 ঘন্টা 14 ঘন্টা তোমরা পানাহার থেকে দিবসে বিরত ছিলে। দিবা ভাগে তোমরা পানাহার থেকে এবং যৌন সম্ভোগ থেকে তোমরা বিরত ছিলে। লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহারে ফাসুমতুম ওয়া আত'আমতুম রাব্বাকুম, তোমরা গরিব দুঃখীকে ফেতরা দিয়েছ, যাকাত দিয়েছ, তোমাদের নিজের কষ্টার্জিত টাকা থেকে, ঘাম ঝরা পরিশ্রম করা টাকা থেকে, মাথার ঘাম পায়ে পেলা কত কষ্টার্জিত টাকা থেকে তোমরা ফেতরা দিয়েছ, যাকাত দিয়েছ, গরিব দুঃখীর খাবারের ব্যবস্থা করেছ। সুবহানাল্লাহ। ওয়া আত'আমতুম রাব্বাকুম ফাকুবিদু জাওয়াইজাকুম, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আর তোমরা আস্তে হাঁটো কেন? যারা রোজাদার, যারা সিয়াম সাধনা করেছো, তোমরা আস্তে হাঁটতেছো কেন? তোমরা তাড়াতাড়ি আসো। ফাকুবিদু জাওয়াইজাকুম, তাড়াতাড়ি ঈদের মাঠে আসো, আসি তোমাদের পুরস্কারগুলো তোমরা নিয়ে যাও। সুবহানাল্লাহ। ফাইজা সাল্লাউ নাদা মুনাদিন, যখন আল্লাহর বান্দারা, রোজাদার বান্দারা যখন ঈদের নামাজ শেষ করে ঈদের মাঠ থেকে যখন বাড়িতে রওনা দেয়, ফাইজা সাল্লাউ নাদা মুনাদিন, ওই ফেরেশতারা আবার ডাক দেয়, যেই ফেরেশতারা প্রথমে স্বাগতম জানিয়েছিল রোজাদার বান্দাদেরকে আর বেরোজদারিদেরকে তিরস্কার করেছিল, সেই ফেরেশতারা আবার ফাইজা সাল্লাউ নাদা মুনাদিন, সেই ফেরেশতারা আবার ডাক দেয়, এই রোজাদার বান্দারা, ফাইজা সাল্লাউ নাদা মুনাদিন আলা ইন্না রাব্বাকুম কদ গফারা লাকুম, নিশ্চয়ই তোমাদের রব, তোমাদের মালিক আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফারজিউ ইলা রিহালিকুম, যাও যাও তোমাদের বাড়ি ঘরে চলে যাও নিষ্পাপ হয়ে, তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন তোমাদের বাড়ি ঘরে তোমরা নিষ্পাপ হয়ে এই ঈদের মাঠ থেকে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ। ফারজিউ ইলা রিহালিকুম ফাহুয়া ইয়াউমুল জায়েজাতে, আজকের এই দিবসটা হলো শুধু পুরস্কার, শুধু ক্রেস্ট দেওয়া হবে, শুধু মেডেল দেওয়া হবে, শুধু তোমাদেরকে পুরস্কারই দিবে আজকে। ফাহুয়া ইয়াউমুল জায়েজাতে ওয়া ইউসাম্মা যালিকাল ইয়াউমু ফিস সামাই ইয়াউমা জায়েজাতিন, আজকে আসমানের মধ্যেও এই দিবসটা হলো পুরস্কার দিবস। সুবহানাল্লাহ। আমাদের রোজা রাখার মধ্যে আমাদের ইচ্ছায় অনিচ্ছায় অনেক ভুল ত্রুটি হয়ে যায়, অনেক সময় অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে যায়। একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একটা গাছের আগা,
একটা গাছের আগা, আপনার দৃষ্টিতে এই গাছটা অকেজু, এটা তেমন প্রয়োজন নাই, রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা গাছের আগাকে এইভাবে ছিঁড়ে ফেলে দিচ্ছেন। এখন আপনি এটাকে তুচ্ছ মনে করে এই গাছের আগাটা ছিঁড়ে ফেললেন। আপনি মনে করছেন এটা আগাছা পরগাছা, এটা তো আসলে তেমন প্রয়োজনীয় নয়। কিন্তু ভাই, হাসরের ময়দানে যদি আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করেন যে বান্দা, কোনো গৃহস্থ এই গাছটা লাগায় নাই, এমনিতেই রাস্তার পাশে এটা উঠছে, এটা আগাছা হতে পারে, পরগাছা হতে পারে, কিন্তু এই গাছটা তো আল্লাহর বান্দাদের জন্য অক্সিজেন সৃষ্টি করে। কি সৃষ্টি করে? এত আস্তে বলেন কেন? কি সৃষ্টি করে? অক্সিজেন সৃষ্টি করে। আমার বান্দারা দুনিয়াতে, পশু পাখি মানব দানব এরা বেঁচে থাকার জন্য অক্সিজেন সৃষ্টি করে। কোনো আল্লাহর বান্দা এই আগাছা পরগাছাটা সৃষ্টি করে নাই, ঠিক আছে, রাস্তার পাশে এটা এমনিতে আল্লাহর হুকুমে উঠেছে, তুমি হাঁটতে হাঁটতে তুমি এই গাছের আগাটা ছিঁড়ছো কেন? এই কেন শব্দটা যদি বলে 50,000 বছর হাসরের ময়দান শেষ হয়ে যাবে, এই একটা কেনর জবাব দেওয়া যাবে? ভাই, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অনেক ভুল ত্রুটি আমরা করি। এই ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ পাক মওকুফ করে দেন, আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন, এই জন্য সদাকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রে তুহুরাল লিসিয়ামে মিনাল লাগবি ওয়ার রাফাসে ওয়া তু'মাতুল লিল মাসাকিন ফামান আদ্দাহা ক্বাবলাস সালাতে ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বা'দাস সালাতে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাতে। রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকাতুল ফিতর অর্থাৎ পিত্রা নির্ধারণ করেছেন, সদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন। যাকাত আল ফিত্রে তুহুরাল লিসিয়ামে মিনাল লাগবে ওয়ার রাফাসে, আল্লাহর বান্দারা রোজা রাখার সময় এই রমজান মাসে ইচ্ছায় অনিচ্ছায় যে সমস্ত ভুল ত্রুটি করে রোজা রেখেছে, রোজা রাখা সত্ত্বেও যে সমস্ত ভুল ত্রুটি করে, তুহুরাল লিসিয়ামে মিনাল লাগবে ওয়ার রাফাসে, এই সমস্ত ভুল ত্রুটি আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে রোজাকে পবিত্র করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন। তুহুরাল লিসিয়ামে মিনাল লাগবে ওয়ার রাফাসে ওয়া তু'মাতুল লিল মাসাকিন, গরিব দুঃখী অনাথ মিসকিন ফকির এদের খাবারের ব্যবস্থা করেছেন তোমার এই সদকাতুল ফিতর দ্বারা। সুবহানাল্লাহ, না আল্লাহু আকবার। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ধনীরা, তোমাদের সম্পদের ভিতরে গরিবের হক আছে। এখন মক্কার কাফের মুশরিকেরা কয় যে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক আছে, এটা কে বলছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আল্লাহ বলেছেন। কে বলেছে? তাই নাকি? কিভাবে? যে ধনীরা যখন রোজা রাখবে তারা ফিতরা দিতে হবে, আর 52.5 ভরি রৌপ্য পরিমাণ সম্পদের মালিক যদি 1 বছর হয়, শতকরা 2.5 টাকা গরিবকে দিতে হবে। তাই নাকি? এটা কি ইসলামের নিয়ম? এটা কি ইসলামের বিধান? ধনীরা তাদের সম্পদের একটা অংশ গরিবকে দিতে হবে, গরিবের হক রয়েছে ধনীদের সম্পদের মধ্যে। এটা কি ইসলামের বিধান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এটা ইসলামের বিধান, এটা আল্লাহর বিধান। এবার গরিব দুঃখী অনাথ এবং সাধারণ মানুষেরা তারা দলে দলে অরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করেছে। সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্য, ইসলামের মাধুর্য, ইসলামের মাহাত্ম্য কত মহান, ইসলাম রিসার্চ না করলে আপনি বুঝবেন না। আপনি যতই আল্লাহর কোরআন থেকে দূরে থাকেন আপনি অন্ধ হয়ে যাবেন। আপনি ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পারেন, আপনি মূর্খ ডক্টর,
কারণ আপনি কোরআন থেকে দূরে। এই কোরআন যদি আপনি না পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সৌন্দর্য আপনি উপলব্ধি করতে পারবেন না। প্যারে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তু'মাতুল লিল মাসাকিন, এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে গরিব, দুঃখী, অনাথ, ফকির এদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। ফামান আদ্দাহা ক্বাবলা সলাতে ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, কোন একজন মুমিন মুসলমান রোজাদার বান্দা যদি ঈদের নামাজের আগে আগে পরিশোধ করে, সাদাকাতুল ফিতর যদি আদায় করে, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, এটা একদম কবুলকৃত মকবুল সাদাকা হিসাবে, মকবুল ফিতরা হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ওমান আদ্দাহা বা'দা সলাতে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাতে, আর কেউ যদি ঈদের নামাজের আগে পরিশোধ করে নাই, ঈদের নামাজের পরে পরিশোধ করলেও চলবে, তবে এটা সাধারণ সাদাকা হিসাবে কবুল হবে। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহি সাদাকাতা সা'আম মিন তামারিন আও শাঈরিন আও নিসফা সা'ইম মিন কুমহিন আলা কুল্লি হুররিন আও মামলুকিন যাকারিন আও উনসা সগীরিন আও কাবীরিন, রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের 1622 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহি সাদাকাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সাদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন। সা'আম মিন তামারিন আও শাঈরিন, যদি কোনো রোজাদার বান্দা খেজুর দিয়ে অথবা জব দিয়ে যদি আদায় করতে চায়, তাহলে 1 সা পরিমাণ দিতে হবে। 1 সা হলো 3.5 সের খেজুর অথবা জব দিয়ে আদায় করতে হবে, অথবা ওই পরিমাণ খেজুর এবং জবের মূল্য পরিশোধ করতে হবে। আও নিসফা সা'ইম মিন কুমহিন, আর যদি গম বা আটা দিয়ে পরিশোধ করে, তাহলে নিসফে সা মানে অর্ধ সা, মানে 1.25 সের গম অথবা আটা বা এর মূল্য পরিশোধ করতে হবে। আলা কুল্লি হুররিন আও মামলুকিন, প্রত্যেকটা স্বাধীন ব্যক্তি আদায় করতে হবে, এবং স্বাধীন ব্যক্তির অধীনে যারা কর্মচারী আছে তাদের পক্ষ থেকে তারা আদায় করতে হবে। আও সগীরিন আও কাবীরিন, বড় ছোট সবার পক্ষ থেকে আদায় করতে হবে। যারা সাবালেগ নাবালেগ সবার পক্ষ থেকে আদায় করতে হবে। যারা ঈদের নামাজের আগে জন্মগ্রহণ করে তাদেরটাও আদায় করতে হবে। সগীরিন আও কাবীরিন যাকারিন আও উনসা, এবং পুরুষ মহিলা উভয়ের পক্ষ থেকে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কা সিয়ামিদ দাহারে, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 2648 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা, যেই মুমিন মুসলমান 1 মাস রোজা রেখেছে, একটা রোজাও তরক করে নাই, একটা রোজাও ছাড়ে নাই, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, রমজান মাসের পরের মাসের নাম হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসে যদি ওই রোজাদার ব্যক্তি আরো 6টা রোজা রাখে, কয়টা? আরো 6টা রোজা রাখে। আমার মা ও বোনেরা, যারা মাইকের আওয়াজ শুনছেন ভালো করে শুনেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, যারা রমজান মাসের পূর্ণাঙ্গ রোজা রেখেছে, এরপরে শাওয়াল মাসে কষ্ট করে আরো 6টা রোজা রেখেছে, কানা কা সিয়ামিদ দাহারে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে 1 বছর রোজা রাখার সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ।